আপনি জানেন কি, এই পৃথিবীতে ৪,৫০০ বছর পুরনো কোনো স্থাপনায় বাহ্যত টিকে নেই নিজের আদিম কাঠামোই। কিন্তু ব্যতিক্রম শুধু গিজার পিরামিড। ফারাও খুফুর সমাধিস্থলে ৪৮১ ফুট উচ্চতার যে কাঠামো নির্মাণ করা হয়েছিল, এত বছরেও তাতে কোনো আঁচ লাগেনি, ভূমিকম্পও তাকে টলাতে পারেনি। বিষয়টা সবসময়ই গবেষকদের প্রশ্নের কারণ ছিল। সম্প্রতি নতুন এক গবেষণায় এই পিরামিডের নয়া রহস্য উন্মোচিত হয়েছে। চকচকে সাদা পাথরের আবরণ ধীরে ধীরে ক্ষয়ে গিয়েছে বেশ খানিকটা। উচ্চতা নেমে এসেছে ৪৫৪ ফুটে, কিন্তু পিরামিডের মূল কাঠামোয় কোনো হেরফের হয়নি। সৃষ্টির সময় থেকে এখন পর্যন্ত তা একই রকমভাবে টিকে রয়েছে। যে গ্রানাইট এবং চুনা পাথরের ব্লকগুলি দিয়ে এই পিরামিড তৈরি হয়েছিল, তা এতটুকু সরেনি কোথাও। এই মহান সৃষ্টির প্রকৌশলগত দক্ষতা নিয়ে দীর্ঘদিন ধরে বিজ্ঞানীরা গবেষণা চালিয়ে যাচ্ছেন। নতুন গবেষণায় দেখা গিয়েছে, মিশরের বিখ্যাত এই পিরামিডটিতে এমন কিছু আশ্চর্য বৈশিষ্ট্য রয়েছে যা একে ভূমিকম্প প্রতিরোধক করে তুলেছে। পিরামিডের কাঠামো তৈরির সময় নির্মাণ শিল্পীরা আদৌ সে কথা জানতেন কিনা, জেনে না জেনে তারা এই কাণ্ড ঘটিয়েছেন তা স্পষ্ট নয়। ফারাও খুফুর সমাধির উপর পাথরের তৈরি প্রকাণ্ড এই কাঠামো মূলত ছিল নিরেট, তবে এর ভিতরে হাতে গোনা কয়েকটি ফাঁপা কক্ষ ছিল। রহস্য লুকিয়ে রয়েছে সেখানেই। মূলত নিরেট হওয়ায় পিরামিডটি প্রকৃতিগতভাবে অত্যন্ত মজবুত। এর সমস্ত ওজন ভূমির দিকে কেন্দ্রীভূত। তবে ভূমিকম্পের হাত থেকে রক্ষার জন্য শুধু এই বৈশিষ্ট্য যথেষ্ট নয়। বিজ্ঞানীরা বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে একাধিক নিরেট পিরামিডের উদাহরণ দিয়েছেন। অতীতে এই মিশরেই প্রাচীন মেইডাম পিরামিডের বহিরঙ্গের কাঠামো ধসে পড়েছিল। ইউজারকাফ, উনাসের মতো পিরামিডগুলি সময়ের সঙ্গে সঙ্গে ক্ষয়প্রাপ্ত হয়েছে। বর্তমানে তা ধ্বংসস্তূপের সামিল। আমেরিকা মহাদেশেও পিরামিডের নিদর্শন রয়েছে। মেক্সিকো, গুয়াতেমালা, এল সালভাদোর, হন্ডুরাসের পিরামিডগুলি এমন পাথর দিয়ে তৈরি করা হয়েছিল ভূমিকম্পে যার ভিত নড়ে যেতে পারে। পিরামিডের ৮০ কিলোমিটারের মধ্যে অন্তত দুটি বড় ভূমিকম্প নথিভুক্ত হয়েছে। ১৮৪৭ সালে রিক্টার স্কেলে ওই অঞ্চলের ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৮। এছাড়া ১৯৯২ সালে ৫.৮ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল গিজার কাছে। তার অভিঘাত এতই প্রবল ছিল যে পিরামিডটির উপরের দিকের বেশ কয়েকটি পাথর খুলে পড়েছিল। তবু কেন পিরামিড এখনও টিকে আছে? পিরামিডটির ভিতরে এবং চারপাশে কম্পনের সেন্সর বসিয়েছিলেন গবেষকরা। আশেপাশের কর্মকাণ্ডের সাপেক্ষে এই পিরামিড কিভাবে কম্পিত হয় তা সেন্সরের মাধ্যমে নির্ধারণ করা হয়েছিল। অ্যাক্সেলেরোমিটার স্থাপন করা হয়েছিল ফারাওয়ের কক্ষ, তার স্ত্রীর কক্ষ, কক্ষের ঠিক উপরে অবস্থিত উলম্বভাবে সজ্জিত চাপ প্রশমনকারী কক্ষ সহ মোট ৩৭টি জায়গায়। পারিপার্শ্বিক সাধারণ উৎস থেকে আসা সূক্ষ্ম কম্পন সেন্সরে ধরা পড়ে গিয়েছিল আগেই। বিজ্ঞানীরা দেখেছেন এই সমস্ত উৎস থেকে উৎপন্ন মোট কম্পাঙ্ক ০.৬ হার্টজ। তবে পিরামিডের অন্তরে বেশিরভাগ জায়গাতেই কম্পাঙ্ক ২ থেকে ২.৬ হার্টজের কাছাকাছি। গবেষণায় দাবি, ভূমির কম্পনশীল কম্পাঙ্ক এবং পিরামিডের নিজস্ব কম্পাঙ্কের এই পার্থক্যটাই মূল রহস্যের চাবিকাঠি। কম্পাঙ্ক আলাদা হওয়ার অর্থ ভূমি এবং তার উপরে তৈরি মূল কাঠামোর মধ্যে কম্পন সমানভাবে স্থানান্তরিত হয় না। এর ফলে ভূমিকম্পের অনুরণন প্রসারিত হতে বাধা পায়। তাতে কাঠামোর ক্ষতির সম্ভাবনা কম থাকে। পিরামিডের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অনুরণন বাড়ে। সেক্ষেত্রেও ব্যতিক্রম গিজার পিরামিডের মধ্যেকার ওই ফাঁপা কক্ষগুলি। বিজ্ঞানীরা বলেন, ফারাওয়ের কক্ষের উপর পাথরের চাপ যাতে বেশি না হয় তা নিশ্চিত করতে এই ঘরগুলি তৈরি করা হতো। গবেষণায় দেখা গিয়েছে, ঘরগুলির মধ্যে কম্পনের অনুরণন অস্বাভাবিক হারে হ্রাস পায়, অর্থাৎ তা কম্পন প্রসারণে বাধা দেয়।